নমস্কার বন্ধুরা, আজকের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগে আপনারা অনেকেই কমেন্ট করেছেন এই এস্টিমেশন নিয়ে ভিডিও বানানোর জন্য, কিন্তু সময় না থাকার কারণে আমি সেভাবে বানিয়ে উঠতে পারিনি। আজকে সেই এপিসোডটা শুরু করতে চলেছি। আজকে এই টপিকের উপর এটা প্রথম এপিসোড। এস্টিমেশন আপনার সারা জীবন কাজে লাগবে। আপনি ইঞ্জিনিয়ার হন, সাধারণ মানুষ হন, স্টুডেন্ট হন, যেই হন না কেন, আপনার সারা জীবন এই টপিকটা কাজে লাগবে। আপনার বাড়ি বানাতেও কাজে লাগবে, অন্যের বাড়ি বানাতেও যদি হেল্প করতে চান তাতেও কাজে লাগবে। তো আমি রিকোয়েস্ট করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ এটা হচ্ছে একটা শিক্ষণীয় বিষয়। এটা একবার শিখলে আপনি জীবনে কখনো ভুলবেন না, এবং কোনো অংশে যদি স্কিপ করে দেখেন তাহলে সে পয়েন্টটি আপনি ভুল করবেন, এবং এস্টিমেশনে কোনো একটা জায়গায় যদি ভুল হয় তাহলে কিন্তু পুরো এস্টিমেটটা আপনার গোলমাল হয়ে যাবে। তাই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এস্টিমেশন শুরু করছি এবং এখানে কিছু বেসিক পয়েন্টস, বেসিক ইউনিটস যেগুলো লাগে একটা এস্টিমেট করতে, সেগুলোকে নিয়ে আলোচনা করব। এগুলো অবশ্যই জানতে হবে এবং এগুলোকে মনে রাখতে হবে। যদি মনে রাখতে না পারেন তাহলে নোট করে নেবেন, খাতা কলম নিয়ে বসতে পারেন। এবং ভিডিও শুরু করার আগে অবশ্যই রিকোয়েস্ট করব, ভিডিওটি যদি দেখছেন তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আমাকে সাপোর্ট করবেন। লাইক পড়লে জানবো যে আপনারা পছন্দ করেছেন, আমি সাপোর্ট পাবো এবং আমার বানাতেও ভালো লাগবে। এবং প্রয়োজনীয় মনে হলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এস্টিমেশনের প্রথম এপিসোডে আপনাকে যে বেসিক জিনিসগুলো জানতে হবে সেটা হলো, একটা বাড়ি বানাতে গেলে যে ইট লাগে সে ইটের সাইজ কত সেটা জানতে হবে আপনাকে, এবং যে রড ব্যবহৃত হয় তার আপনার ওয়েট কিভাবে নির্ণয় করবেন সেগুলো। আস্তে আস্তে বেসিক থেকে অ্যাডভান্সের দিকে যাব। এই ভিডিওতে শুধুমাত্র বেসিক পয়েন্টসগুলোকে বলবো, এবং বাকি যেগুলো লাগবে সেগুলো এস্টিমেট করার সাথে সাথে আপনাদেরকে শিখিয়ে দেব, জানিয়ে দেব। বাড়ি বানাতে গেলে সাধারণত দুই রকম ব্রিক্স নিয়ে কাজ হয়, প্রথম থেকে সেভাবেই কাজ হয়ে আসছে, যেমন ট্র্যাডিশনাল ব্রিক্স এবং মডিউলার ব্রিক্স। তবে আমাদের সাধারণত ট্র্যাডিশনাল ব্রিক্স নিয়ে কাজ হয়। ট্র্যাডিশনাল ব্রিক্স বলতে যেগুলো নর্মালি বাড়িঘর তৈরি করতে ব্যবহৃত হয়, যেমন মাটির লাল ইটগুলো, পোড়া মাটির ইট, সেটা সাইজ হলো 10 ইঞ্চি, 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি, এবং ইঞ্জিনিয়ারিং ভাষায় কিন্তু মিলিমিটার ব্যবহৃত হয়। সেটাকে সাইজে কনভার্ট করলে হয় 250 mm বাই 125 mm বাই 75 mm। 25 mm ইজ ইকাল টু 1 ইঞ্চ। 25 mm এ 1 ইঞ্চি হয়, তার মানে 250 mm সেটা হলো 10 ইঞ্চি, 125 mm সেটা হলো 5 ইঞ্চি, এবং 75 mm সেটা হলো 3 ইঞ্চি। তাহলে একটা ট্র্যাডিশনাল ব্রিক্সের সাইজ হলো 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি। 10 ইঞ্চি লম্বা, 5 ইঞ্চি চওড়া এবং 3 ইঞ্চি মোটা থিকনেস। আপনি যখন এস্টিমেট করবেন তখন যদি আপনি ট্র্যাডিশনাল ব্রিক্স দিয়ে কাজ না করেন, সিমেন্টের ইট ব্যবহার করেন, সেটার সাইজ আপনি আপনাদের লোকাল জায়গাতে যেভাবে পাবেন সেই সাইজের ওপর, সেই স্ট্যান্ডার্ড সাইজের ওপর এই লাল ইটের জায়গায় ওই ইটের সাইজ বসিয়ে আপনি এস্টিমেট বের করতে পারেন। নিয়ম একই, শুধুমাত্র সাইজ আপনি আপনার মতো বসাবেন। সিমেন্টের ইট বললেও সেটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্ল্যাশ ব্রিক্স। ফ্ল্যাশ ব্রিক্সের সাথে কিছু পরিমাণ সিমেন্ট এবং আদার্স কিছু কেমিক্যাল মিশিয়ে সেটাকে তৈরি করা হয়। তবে কাজের উপযোগী যদি মনে করেন তাহলে আপনি অবশ্যই ট্র্যাডিশনাল ব্রিক্স ব্যবহার করুন, পোড়ামাটির ইট। এবং কমার্শিয়াল ক্ষেত্রে অনেকেই ফ্ল্যাট বিল্ডিং এগুলো বানানোর ক্ষেত্রে বাড়ি ঘর তৈরির খরচ কমাতে হলে সেখানে তারা ফ্ল্যাশ ব্রিক্স ব্যবহার করছেন। এবং কোনটার কি উপযোগিতা, কোনটার কি ক্ষতিকর দিক, সেগুলো সম্বন্ধে আপনাদেরকে অন্যান্য ভিডিওতে জানাবো। এখন শুধুমাত্র বেসিক পয়েন্টসগুলোই বলছি। যারা স্টুডেন্ট আছে তাদের জন্য বলছি, মডুলার ব্রিক্সের সাইজ অনেক সময় পরীক্ষাতে আসে, তাদের ক্ষেত্রে বলে রাখি উইথাউট মোটার, মশলা ছাড়া একটা মডুলার ব্রিক্সের সাইজ হয় 190 mm বাই 90 mm বাই 90 mm উইথাউট মোটার। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। আর মোটার উইথ মোটার যদি হয়ে থাকে সেক্ষেত্রে 10 mm করে অ্যাড হয়ে যাবে, 200 mm বাই 100 mm বাই 100 mm। 1 MQ মানে 1 কিউবিক মিটার। 1 মিটার লম্বা, 1 মিটার চওড়া এবং 1 মিটার উচ্চতা বা গভীরতা। সেক্ষেত্রে কতগুলি ট্র্যাডিশনাল ব্রিক্সের ব্যবহার হয়? সেক্ষেত্রে 335টি ট্র্যাডিশনাল ব্রিক্সের ব্যবহার হয় উইথ মোটার। মোটার নিয়ে কিন্তু ট্র্যাডিশনাল ব্রিক্সের নাম্বার হলো 335। অবশ্যই মনে রাখবেন উইথ মোটার। উইথ মোটার ট্র্যাডিশনাল ব্রিক্সের সাইজ হবে প্রত্যেক ক্ষেত্রে 10 mm করে অ্যাড হয়ে যাবে, যেমন 250 জায়গায় হবে 260 mm, এবং 125 mm এর জায়গায় হবে 135 mm, এবং 75 mm এর জায়গায় অ্যাড হবে 85 mm। সেক্ষেত্রে আপনি ব্রিক্সের 1 MQ এ ট্র্যাডিশনাল ব্রিক্সের সংখ্যা পাবেন 335টি ইঞ্জিনিয়ারিং ভাষায়। এবার আপনার কনস্ট্রাকশনের ওপর
কিভাবে আপনি কাজ করছেন সেখানে কিন্তু আলাদাভাবেও সংখ্যা বেরোতে পারে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় সব জায়গায় ইটের সাইজ সমান থাকে না, কম বেশি এক দুটো বেড়ে যায় বা কমে যায়। এবং মডিউলার ব্রিক্স যেটা বর্তমানে এখন বেশি ব্যবহার নেই, সেই ক্ষেত্রে 1 MQ এ ইটের সংখ্যা হলো 500 পিস। এটা যারা স্টুডেন্ট তারা অবশ্যই মনে রাখবে, 500 পিস, 500 নাম্বারস। 1 MQ মানে 1 কিউবিক মিটার, আর সিএফটি মানে হলো কিউবিক ফুট। তো 1 MQ সমান কত সিএফটি? 1 MQ সমান 35.32 সিএফটি। এটা অবশ্যই মনে রাখবেন, উল্টো ক্ষেত্রে আপনি এভাবেই বের করতে পারবেন। 1 মিটার সমান 3.281 ফুট। এবার এস্টিমেটের ক্ষেত্রে যে সাধারণ ইউনিটগুলি ব্যবহার হয়ে থাকে, যে একটা এস্টিমেট করবেন সেখানে মাটি খোঁড়া থেকে শুরু করে আপনার ঢালাই পর্যন্ত কোন কোন ইউনিটের ব্যবহার হয়, প্রত্যেক ক্ষেত্রে ইউনিট কিন্তু আলাদা। এবং ইঞ্জিনিয়ারিংয়ে যে সাধারণ ইউনিট হলো সেটা হলো আপনি যদি কনস্ট্রাকশন সাইটে কাজ করছেন বা আপনার বাড়ির ক্ষেত্রে, সেখানে দেখবেন মিস্ত্রিরা বা ইঞ্জিনিয়াররা সবাই কিন্তু ফুটে ব্যবহার করছেন। কিন্তু এস্টিমেটের ক্ষেত্রে সেখানে কিন্তু বা মিটার, মানে মিলিমিটার আর মানে হলো মিটার, এই দুটো ইউনিট ব্যবহার করে কাজ করেন। তাই বলবো আপনি এস্টিমেটের ক্ষেত্রে অবশ্যই নিয়ে চলুন বা মিটার নিয়ে চলুন। 1 মিটার মানে হলো 1000 1 is equal to 1000 1 মিটার মানে 1000 মিলিমিটার। এবার ইউনিটের ওপর কথা বলছি। আর্থ ওয়ার্ক ইন এক্সকাভেশন মানে মাটি খোঁড়ার ক্ষেত্রে আপনার ইউনিট হবে কিউবিক মিটার। 1 মিটার লম্বা, 1 মিটার চওড়া এবং 1 মিটার উচ্চতা মাটি খোঁড়ার ক্ষেত্রে সেখানে ইউনিট হবে মিটার কিউ। সিঙ্গেল লেয়ার ব্রিক ফ্ল্যাট সোলিং সেক্ষেত্রে হবে মিটার স্কোয়ার। আপনার ধরুন 1 মিটার লম্বা, 1 মিটার চওড়া জায়গাতে আপনি কিছু ইট বিছাবেন, ঠিক আছে, সেটার এরিয়া হবে 1 মিটার স্কোয়ার, কারণ সেখানে থিকনেস কমন। মিটার স্কোয়ারে আপনার ইউনিট হবে, মিটার স্কোয়ারে আপনার ওখানে মেজারমেন্ট হবে। প্লেন সিমেন্ট কংক্রিট যেটাকে বলা হয় পিসিসি, সেখানে হবে কিন্তু আপনার ইউনিট 1 মিটার বাই 1 মিটার বাই 1 মিটার। ধরে আপনাকে এখানে কাজ করতে হবে, সেখানে কত পরিমাণ আপনার কংক্রিট লাগছে সেটাই আপনার হবে মানে কিউবিক মিটার। ফুল ব্রিক ওয়ার্ক যেখানে ধরুন 10 ইঞ্চি, সেখানে কিন্তু আপনার ইউনিট হবে কিউবিক মিটার, কত মিটার লম্বা, কত মিটার চওড়া এবং কত মিটার উচ্চতা। হাফ ব্রিক ওয়ার্কের ক্ষেত্রে আপনার হবে মিটার স্কোয়ার। হাফ ব্রিক ওয়ার্ক মানে হচ্ছে ধরুন 5 ইঞ্চি দেওয়াল। আরসিসি রেনফোর্সড সিমেন্ট কংক্রিট, যেখানে আপনার রড দিয়ে ঢালাই হবে। পিসিসি মানে শুধুমাত্র কংক্রিট, কোনো রড বা কোনো স্টিল কোনো কিছু ব্যবহার হচ্ছে না। সেক্ষেত্রে আপনার পিসিসির ক্ষেত্রে আপনাকে আগে জানালাম হয়, আরসিসির ক্ষেত্রেও এখানেও হবে। প্লাস্টার ওয়ার্কের ক্ষেত্রে আপনার হবে মিটার, কত লম্বা কত চওড়া। নেট সিমেন্ট সেক্ষেত্রে হবে মিটার স্কোয়ার। শাটারিং এবং সেন্টারিং ঢালাই করার আগে যে আপনার প্লাই বা স্টিল বা পাটা দিয়ে যে এরিয়া বানানো হয় সেটাকে বলে শাটারিং, এবং সেই ক্ষেত্রে আপনার ইউনিট হয় মিটার স্কোয়ার। রেনফোর্সমেন্ট কত স্টিল কত রড লাগছে আপনার বাড়ি বানানোর জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনার রডের ইউনিট হবে কেজি বা মেট্রিক টন বা কুইন্টাল। ডোর উইন্ডো ফ্রেম এগুলোর ক্ষেত্রে আপনার ইউনিট হবে কিউবিক মিটার। ডোর উইন্ডো শাটারের ক্ষেত্রে আপনার ইউনিট হবে মিটার স্কোয়ার। টাইলস বা মার্বেল এগুলোর ক্ষেত্রে আপনার ইউনিট হবে মিটার স্কোয়ার। জিআই সিট বিশেষ করে যেগুলো আমরা লোকাল ভাষায় টিন বা অ্যাসবেস্টাস বলে থাকি, সেগুলোর ক্ষেত্রে আপনার ইউনিট হবে রানিং মিটার। লেবারের হিসেব বা মিস্ত্রির হিসেব সেগুলো হয়ে থাকে হেড পার ইচ, এবং কালার ওয়াশ, হোয়াইট ওয়াশ সেগুলোর ক্ষেত্রে আপনার ইউনিট হবে মিটার স্কোয়ার। এইভাবেই একটা বিল্ডিংয়ের এস্টিমেশনের কাজের ক্ষেত্রে ইউনিটগুলো ব্যবহার হয়, এবং কিভাবে আপনি ব্যবহার করবেন, কোথায় কোথায় কিভাবে কাজ করবেন, কিভাবে একটা এস্টিমেট করবেন, সেই বিষয়ে সেকেন্ড পার্টে আপনাদেরকে জানাবো। এবং একটা ছোট্ট মাত্র রুম নিয়ে সেই রুমের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কিভাবে পুরোপুরি এস্টিমেট করবেন সে বিষয়ে আপনাদেরকে জানাবো, শেখাবো, দেখাবো উইথ ড্রয়িং। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করুন নতুন নতুন ভিডিও দেখার জন্য, এবং প্রয়োজনীয় মনে হলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করুন। আপনি আমাকে ফেসবুকও ফলো করতে পারেন, সেম নামে আপনি ফেসবুকে সার্চ করুন, ওখানেও আমাকে পেয়ে যাবেন। বাড়ি বানানোর ক্ষেত্রে আদার্স যদি ভিডিও আপনি দেখতে চান, বিশেষ করে আপনার এস্টিমেশন বা আপনার কোনো কিছু নির্ণয়ের ক্ষেত্রে কত সিমেন্ট, কত রড, কত বালি লাগবে, ফল সিলিং, আদার সাইড ভিডিও যদি দেখতে চান, তাহলে আপনি আমার চ্যানেলটিকে চেক করে দেখুন, ওখানে অনেক রকমের ভিডিওস আছে, সেগুলো আপনার অবশ্যই কাজে লাগবে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।